লোকদেরকে ধরে ধরে নিয়ে গেছে, মসজিদ থেকে বের হয়েছে দা দিয়ে কুপিয়েছে, মসজিদ থেকে বের হয়েছে পিস্তল দিয়ে শুট করেছে, মসজিদ থেকে বের হয়েছে তাকে ধরে নিয়ে পিঠায় পুলিশের হাতে তুলে দিয়েছে, এমনকি মসজিদের ভিতরে ঢুকে ইমাম সাহেবের মাইক কেড়ে নিয়েছে। এমন একটা সময় ছিল না? ছিল। তাহলে প্রিয় দেশে কোন ধর্মীয় সম্প্রদায় নিরাপদ ছিল না। আমরা সকলের নিরাপত্তা চাই। কর্মক্ষেত্রে যার যার যোগ্যতা অনুযায়ী কাজ করবে। আমাদের বহু প্রতিষ্ঠান আছে, বাণিজ্যিক প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। সেখানে আমরা সবাই মিলেমিশে লেখাপড়াও করি, আবার সব ধর্মের উপযুক্ত লোকরা আমাদেরকে পড়ায়, সেবাও দেয়। আমরা আজকে সেবা নিতে গেলাম, ধরেন সিলেটে রুগী হয়ে, যদি একজনের গলায় দেখি যে আমি একটা মালা আছে, আমি জিজ্ঞেস করবো আপনার নাম কি, সে নাম বললো হয়তো একজন হিন্দু ভদ্রলোক, আমি মরণাপন্ন অবস্থায় কি বলবো যে আপনার সেবার আমার দরকার নাই? না, আমি বলবো যে ভাই আপনি আন্তরিকভাবে আমাকে সেবাটা দেন। তাহলে এখানে কিন্তু আমি জাতপাত ধর্ম বিচার করছি না। এইভাবে সমাজের সর্বস্তরে সমস্ত মানুষ তারা তাদের যোগ্যতা অনুযায়ী সেদিন কাজ পাবে ইনশাআল্লাহ। নারীরা কি করবে? যাদের প্রয়োজন আছে, যোগ্যতা আছে, তারাও কাজ করবে। এখন করে না? তখনও করবে। এখন দুটা জিনিস নাই, তখন দুটা জিনিস পাবে। এখন হচ্ছে তাদের কোনো সামাজিক মর্যাদা নাই, বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে অপদস্থ হতে হয়। আরেকটা হচ্ছে তাদের কোনো সম্মানের জায়গাটা নাই, সিকিউরিটি নাই, নিরাপত্তা নাই। এই দুইটা জায়গা ইনশাল্লাহ সেই সমাজে নিশ্চিত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, এমন সমাজ দুনিয়াবাসী তোমাদেরকে আমার হাতে গড়ে তোমাদের হাতে তুলে দিয়ে যাব, যেখানে সানা থেকে হাজারা মাও, ইয়েমেন থেকে মরক্কো ৩৫০০ মাইল একজন যুবতী মহিলা একা রাস্তা অতিক্রম করবে, কিন্তু কোন জালিম তার দিকে ফিরে তাকানোর সাহস করবে না। সে সম্পূর্ণ নিরাপত্তার সাথে এই ৩৫০০ মাইল সে সফর করবে। কোরআন এই নিরাপত্তা দিয়েছিল, সে কোরআনই জীবন্ত আছে। যে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা এসেছিল, সেই আল্লাহ চিরন্তন, তার কোনো ধ্বংস নাই। আমরা সবাই ধ্বংস হবো এক না এক সময়। আবার আল্লাহ যাদেরকে সৃষ্টি করার আল্লাহর ফয়সালা হবে, তারা আবার সৃষ্টি হবে জবাবদিহির জন্য। কিন্তু আল্লাহ তাআলার কোনো শুরুও নাই, শেষও নাই, তিনি চিরন্তন।